তো কে হাল রে সক্কা, আজকে আমি আবার এই পড়ছি আমার নতুন গেম লইয়া। নতুন গেম না, এটা পুরান গেম, অনেক পুরান গেম। এই গেম সবাই খেলছে মোটামুটি। বাস প্রো, বাস আলটিমেট, বাস সিমুলেটর আলটিমেট, এই গেম সবাই খেলে লাইছে। তো আমি ওই কাহিনী কইতে আমি আজকে আসি নাই, আসছি এটা একটা দুর্দান্ত গেম, আমি এটা প্রায় খেলি। কিন্তু আমি আজকে যে কাহিনী কইতে আইছি এটা হচ্ছে সাকিব খান আর উপবিশ্বাসের নতুন ভিডিও আইতে আছে কালকে। তো দেখার লাগি আমি জানি কেউ আগ্রহী না, কেউ ওয়েটও করতেছে না। কিন্তু যদি আমার কেউ গালি দিতে চাও, কারোর মনে যদি খুব রাগ থাকে, খুব হিংসা প্রতিহিংসা, ক্ষোভ মোহ ইত্যাদি ইত্যাদি যদি অনেক কিছু থাকে, যে খুব অ্যাঙ্গার ম্যাঙ্গার, কেউ কিছু কইতে পারতেছো না, তাহলে আমার গালি দেওয়ার লেগা কালকের ভিডিওটা অবশ্যই তোমাকে দেখতে হইবে। না দেখলে নিজ ইচ্ছায় না দেখবা, দেখলে নিজ ইচ্ছায় দেখবা, দেখলে গালিও দেবা, ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন দিয়ে গালি দেবা। যেহেতু শাকিব খান উপবিশ্বাসের ফ্যান ফলোয়ার, টোকাই ছিনতাইকারীর অভাব নাই বাংলাদেশে, তো সেক্ষেত্রে আমি ফোন নম্বরও দিয়ে দেবো, তোমরা আমার চাইলে ইচ্ছে মতো গালি দিতে পারবা। তো আমি বাস লই এই যে রওনা হয়ে গেলাম এই বৃষ্টির মধ্যে, ঠাড়া পড়া বৃষ্টির মধ্যে। ঠাড়া পড়া বৃষ্টি না, মোটামুটি বৃষ্টি হয়। এই ইউরোপের বৃষ্টির সিস্টেম আবার আলাদা। এখানে ওই বৃষ্টিতে পানি জমে না, মানে উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে যায় না, পানি জমে না, মানুষ ডুবে মরে না, হেতে নৌকা চালান যায় না রাস্তায়। এ জায়গা যখন পানি হয় তখন লগে লগে হুগাই যায়। আর ওরকম কাদামাদা হয় না, কারণ ধুলাবালি নাই, কোথাও ধুলাবালি নাই, অক্সিজেন খুব হালকা অক্সিজেন, ওই ঢাকার অক্সিজেনের মতো তো ভারী মনে হয় না, বিষাক্ত না, হাইড্রোজেন বেশি না, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু নাই, অ্যামোনিয়া এসব কিছু নেই। এ জায়গা অনেক ভালো অক্সিজেন। এই বৃষ্টিও এখানে তাই অপূর্ব রকমের বৃষ্টি। এই যে বাস, মার্সিডিজ বেঞ্জ, এই সেই বিভিন্ন ব্র্যান্ডের বাস, এগুলো এরম দোলে, এই বাসগুলো দোলে। তোমাকে দেশের ওই বাসের মতো ওইরকম যাইয়ে ধাক্কা মারিয়ে চেরা চড়া ছুড়েই খেলায় না, এগুলো দোলে। তোমার বাসের ভিতরে বইলে মনেই হইবে না যে এই যে একটু আগে যে মারিয়ে দিলাম মাত্র একজন, এবার কিন্তু যাত্রীরা টেরই পায় নাই। আর ঢাকা শহর হলে এতক্ষণ 2-3 জন মার্ডার হয়ে যেতাম। তো যাই হোক, এই যে এই বৈরী আবহাওয়ার মধ্যে বাস লিয়ে ছুটে পেলাম, এই যে 360 ডিগ্রি ভিউতে তোমাকে দেখাইতে চেষ্টা করতে আছি যে এইটা কী বাস। এই যে বাসের চেহারা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এটা কী বাস। আর তোমরা এরকম বাস জীবনে দেখতেও পারবা না, উঠতেও পারবা না, চালাইতেও পারবা না। আর এরকম বাসের আমি একটা মালিক, এরকম একটা দোতলা বাসের মালিক। এই দোতলা বাসটা কয় কি তোমাকে দেশে ডাবল ডেকার না, এই ইউরোপে কয় এটা দোতলা বাস, ইউরোপে এটা দোতলা বাস কয়। এটা ডাবল ডেকার মেকার কোনো নাম নাই। এখানে ঘুমান যায় না, ভিতরে গিয়ে ক্যাত পুত করে না, ঠিক আছে। এই অল্প একটু জায়গা যায়, তাতেও দোতলা বাস। এই যে কি সুন্দর, এই যে পানি ছিঁড়েই যাইতে আছে, দেখছো পানি কত পরিষ্কার। এই পানি তোমরা খাইতে পারবা, এই পানি তোমরা খাইতে পারবে। এই যে পানি, ওই যে আবার আগুন জ্বালায় রাস্তায়, আবার আগুন জ্বালাইতে যাইতেছি। আর এই বাস যে সাইডে মাইরে দিছি, হ্যাঁ তো আর কমন যাইবে না। ওটা তোমাকে দেখাইতেছি, যে দেখাবার লাগে ফিল করাইতেছি যে আমি আগুনও জ্বালাইতে পারি আমার বাস দিয়া। তো এসব ব্যাপার না, আমি এই যে আগুন জ্বালাইতে এই যে ছুটে চলছি, এই দেখছো আমার বাস কিরম মোড়ায়, আমার লগে লগে মোড়ায় বাস। রাস্তার অবস্থা দেখছো, এখন চকচক ঝকঝক ফক করে। এরম রাস্তা জীবনে দেখছো? এরম রাস্তা জীবনে দেখছো? আমি দেখে এইসব রাস্তা তোমাকে দেখাই। আমি এরকম একটা বাস কোম্পানির মালিক, আমার 2টে বাস আছে, একটা একতলা একটা দোতলা। বাস 2টা পুরনো হয়ে গেছে, ওটা ব্যাপার না, আর নতুন রং করা মানে ওই যে রুট মুট পাইলে, এই যে এই রুটে কোনো তোমার ওয়াশিং মানে কোনো জোন নাই, তারপরে এই রিপেয়ার করার জায়গা নাই, এর লেগে এরকম একটা অবস্থা। সামনে ওই যে নতুন রুটে গেলে পর, ঢাকা বরিশাল রুটে গেলে পর, তখন তোমাকে যেরকম ঢাকা বরিশাল রুট একটা ভিআইপি রুট হয়ে গেছে এখন, এককালে এক্সপ্রেস হয়ে কও তোমরা, পদ্মা সেতু কও, ইত্যাদি ইত্যাদি কত কিছু হয়ে গেছে। আগে তো কুত্তেও মরতে যাইতে না ওখানে, মানে সে টলারের মতো ঠাসটার বাড়ি খাইতে, আর চোর ডাহাইত পথে আটকাইয়ে মানুষের ফেল দিতে। এখন এককালে তোমাকে ভালো রাস্তা হয়ে গেছে দিকে তোমরা আর কেউ গুণই না। তো যাই হোক, ওই ঢাকা বরিশাল রাস্তা তোমাকে, ওইটা তো ভিআইপি রাস্তা, তো এই রাস্তার লগে ওই রাস্তা তুলনীয় না, ওর চেয়েও কয়েক হাজার গুণ, কয়েক লক্ষ গুণের রাস্তা ভালো। ওই যে পাওয়া করে কেমনি গাড়িগুলো চলে যায়, যাই আবার দেখছি আটকাই যায়, কেউ ওভারটেক করে না। ওভারটেক একমাত্র আমি করি, কারণ আমি বাংলাদেশ দিয়েছি, আমি বাংলাদেশ দিয়েছি। বাঙালির মানিজ্যত ডুবাবার লিগে আমি একলাই যথেষ্ট। বাঙালির মানিজ্যত নাই, বাঙালির কোনো মানিজ্যত নাই, ডুবাবে কি ঘোড়ার টিম, মানিজ্যত থাকলে না ডুবাবে। তো যাই হোক, এই যে প্রায় আমি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, বেশ ভালোই লাগতেছে। এই বাস চালাইলে যে কেউ ভালো লাগে ভাই। যে এসি মেসি সাইডে দিছি, ক্লাইন্ট টুইজে এসি 24.5 ডিগ্রিতে এসি রেখে দিচ্ছি, দেশে কিন্তু মেলা আবার তোমার ওই শীত, তো শীত বেশি থাকার কারণে মাইনেজে চলে যায়, তো আমার একটু গরম হাওয়া ছাড়তে হয়। তো ব্যাপার না, এগুলো আমি অনেক খরচ করি, আমার কাস্টমাররা হ্যাপি হয়ে যায়। কারণ যে কাস্টমার কি যেন করতেছে, ওই দেখছে লেখছে ইউর কোম্পানি ইজ দ্য বেস্ট কোম্পানি। আমি বলছি ওকে স্যার, আপনি যেটা চাইতেছেন কিছু না বুঝলেও বলছি যে ওকে স্যার আমি দিতে আসি। ওরা আমি বুঝি নাই, ও ইংলিশে কয় ওরা, আবার ইংলিশ। হ্যাঁ, তো ইংলিশের কথা শুনে মনে পড়ছে, আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড ইদানিং আবার ইংলিশে কথা কওয়া শুরু করছে হঠাৎ করে। ইংলিশ ফোন দিলেই হাউ মে আই হেল্প ইউ স্যার এইটা বলে। মানে আমি যেহেতু আবার ওই দোনালা ইঞ্জিনিয়ার একজন, তো আমি যে ফোন দিলে আমার স্যার বললেই সম্বোধন করে, কিন্তু কয় হাউ মে আই হেল্প ইউ স্যার। আর এদিকে তো আমি মূর্খ অশিক্ষিত, হাউ মে আই হেল্প ইউ তো আমি বুঝি না। তারপর কই তোরে কিন্তু উষ্টা মারুম, যেই কই উষ্টা মারুম এই বাংলায় সে ফেরত আসে। এর আগ পর্যন্ত সে ইংলিশ মেলা কিছু বলে, আইএলস মাইএলস করে লাইছে মনে হয়, একালে টক ইংলিশ কয়, মানে একালে আইসের মধ্যে জ্বর উঠে যায়। এখন যারা বরিশালের না, হেরা আবার আইসের মধ্যে জ্বর, এই জিনিসটা বুঝবে না। আইসে কয় কারে জানো, ওই যে নারকেলের যে আছে না, খোসাটা আছে না,
মানে উপরের খোসাটা না, ভিতরের যে শক্ত খোসাটা, ওইটারে কয় নারকেল, এই আইসা, মানে নারকেল ছাড়াইলে পর যেটা থাকে ওইটার কয় আইসা। তা আইসের মধ্যে জ্বর উঠলে কী অবস্থাটা একবার চিন্তা করো। তো আমার গার্লফ্রেন্ড এই মাঝে মধ্যে আইসের মধ্যে ইংলিশ কই আইসের মধ্যে জ্বর উঠেই খেলায়। যাই হোক, কথা কইতে কইতে বাকওয়াজ দিতে দিতে আমি এই যে স্টেশনে আই পড়ছি, এই স্টেশনের মধ্যে যাত্রী মাত্রী নামাই দিয়া একালে ফিরি হয়ে যাবো, চাবিরি খামু এখানে বইয়া, চাবিরির দোকান আছে পাশে। কিন্তু তোমাকে যে পয়েন্টটা কইতেছিলাম যে কালকে কিন্তু সন্ধ্যায় অপু বিশ্বাস আর শাকিব খানের ভিডিও হইতেছে, দেখতে কেউ ভুল করে না। যার যা তো মনে রাগ আছে, যে গালি দিতে চাও গালি দিও, যে যা কিছু করার আছে কইও, কিন্তু ভিডিও মিস করো না, তাইলে কিন্তু বড় মিস হয়ে যাবে। এই শাকিব খানের ভিডিওটা আপলোড করার পর, প্রথম পার্ট আপলোড করার পর যে গালি খাইছি, তো তোমরা মন খুললে আবারও একটা গালি দিতে পারবা। এরকম একটা ভিডিও আবার আইতে আছে। থ্যাংক ইউ, গুড বাই।